হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা ঢাকা বোর্ড 2025-এর চ্যাপ্টার 6 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে আমাদের গ নম্বরে বলেছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের উদ্দীপক অনুসারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি লোহার বলের আয়তন 268 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা বৃদ্ধি করে 100 ডিগ্রি সেলসিয়াসে নিলে বলটির আয়তন হয় 270 সেন্টিমিটার কিউব। এটা দেওয়া আছে। এখন এখানে যেহেতু আয়তন দেওয়া আছে, তাহলে এটা থেকে আমরা আয়তন প্রসারণ সহগটা বের করতে পারি। সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করবো। তাহলে আমরা এটা আগে বের করি। এখানে গ নম্বরে এখানে এখানে আদি আয়তন হলো আমাদের ভি ওয়ান ইকুয়াল টু 268 268 সেন্টিমিটার কিউব। চূড়ান্ত আয়তন ভি টু 270 সেন্টিমিটার কিউব। এটা দেওয়া আছে। এবং আদি তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। T1 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 30 30 প্লাস 273.15, 30 প্লাস 273.15 ইকুয়াল টু 303.15 কেলভিন। এবং চূড়ান্ত তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছে। 100 ডিগ্রি সেলসিয়াস টু 273.15 প্লাস 100 কেলভিন ইকুয়াল টু 373.15 একটু দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী। সুতরাং এখানেও লেখা যায়, সুতরাং তাপমাত্রার পার্থক্য আমাদের কত হবে? ডেল্টা টি ইকুয়াল টু T2 minus T2 minus T1 equal to 373.15 minus 303.15 কেলভিন ইকুয়াল টু আমাদের আছে 70 কেলভিন। এখন আবার সুতরাং আয়তন বৃদ্ধি, এখানে আমরা আয়তন বৃদ্ধি হয়েছে হলো আয়তন বৃদ্ধি ডেল্টা ভি ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1। ভি2টা কত? 270 মাইনাস 268, 270 মাইনাস 268 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 2 সেন্টিমিটার কিউব। এটুকু হলো আমাদের আয়তন বৃদ্ধি পাইছে। এটাকে আমরা মিটার কিউবে করব। সেন্টিমিটার কিউবকে আমরা মিটার কিউবে নিলে আমাদের হয় হলো, না নিলেও চলে। এখানে এখানে যেহেতু আমাদের হলো আয়তন প্রসারণ সহগ হলো গামা ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই ভি1 ডেল টি। এখানে হলো আমরা সেন্টিমিটার কিউব রাখলে হয়, কারণ এই দুইটা অনুপাত আকারে ভাগ আকারে সেন্টিমিটার সেন্টিমিটার কিউব কাটা যায়। এই জন্য না নিলেও হয়। ঠিক আছে, আমরা এখন মিটার কিউবে নিব না, সেন্টিমিটার কিউবে রাখবো। মিটার কিউবে নিলে আমরা ভি1টাও মিটার কিউবে নিতাম। ঠিক আছে, তাহলে আমরা জানি গামা ইকুয়াল টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি1 ডেল্টি। তাহলে হলো ডেল্টা ভি1টা কত? 268 ইন্টু 70, ডেলটি হলো 70। এখন ডেল ভি ইকুয়াল টু 2। এটা আমরা তাহলে হিসাব করি। 268 ইন্টু 70, 2 ডিভাইড বাই 1.06 ইন্টু 10⁻⁴ কেলভিন ইনভার্স 1। আমাদের হলো এককটা হলো কেলভিন ইনভার্স 1, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ আর আয়তন প্রসারণ সহগের। এখন আমাদের বলছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে আমরা জানি কি 3 আলফা ইকুয়াল টু গামা, গামা ইকুয়াল টু 3 আলফা, বা আলফা হবে গামা বাই 3। তাহলে 1.06 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 3। তাহলে হয় আমাদের 3.55 ইন্টু 10⁻⁵ ইন্টু 3.55 ইন্টু 10⁻⁵ কেলভিন ইনভার্স 1।
তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ শকটা বের হয়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ শক আলফা ইকুয়াল টু 3.55 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 5 কেলভিন ইনভার্স 1। তাহলে এখন আমরা ঘ নাম্বারে যাই, এই বোর্ডটা আমরা মুছে নিই। এখানে ঘ নাম্বারে বলেছে হলো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে। তাহলে উদ্দীপক অনুসারে এই 100 ডিগ্রির বলকে আবার 50 ডিগ্রি পানির মধ্যে ফেলে দিছে। তারপর হলো বলের ভর হলো আমাদের 200 গ্রাম এবং হলো পানির ভর হলো 2 কেজি। তাহলে এটা আমরা করি ঘ নাম্বার। ঘ, তাহলে আমাদের তথ্যটুকু লিখে নিই। তাহলে এখানে আমাদের বলের তাপমাত্রা ছিল হলো আমাদের T1 ধরলাম 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কেলভিনে নিব না, কারণ কেলভিনে নিলেও হয়, কেলভিনে নিলে আমাদের অ্যান্সারটা আসবে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কেলভিনে, কিন্তু আমাদের যেহেতু এখানে সেলসিয়াসে দিয়েছে তাহলে আমরা সেলসিয়াসে বের করব। এটা হলো আমাদের বলের তাপমাত্রা T1, আর হলো আমাদের পানির তাপমাত্রা T2। এখানে কথাটুক লিখে নিব 50 ডিগ্রি সেলসিয়াস, এবং হলো পানির ভর না বলের ভর লিখে নিই M1। বলের হলো 200 গ্রাম, গ্রাম ইকুয়াল টু 0.2 কেজি, 1000 দিয়ে ভাগ করলে 0.2 কেজি। এটা হলো আমাদের M2টা কি, আমাদের পানির ভর হলো 2 কেজি, এটুক দেওয়া আছে। আর প্রশ্নে আর বলেছে হলো পানির আপেক্ষিক তাপ S1, S2 ধরলাম। পানির আগে আমরা বলের লিখে নিই, লোহার বলের আপেক্ষিক তাপ বা লোহার আপেক্ষিক তাপ S1 ইকুয়াল টু, লোহার আপেক্ষিক তাপ এখানে 450 দেওয়া আছে, 450 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 ইনভার্স 1। এবং পানির আপেক্ষিক, পানির সব আমরা M2 ধরলাম, T2 ধরলাম, পানির সব আমরা 2 ধরলাম এবং বলের বলে 1 ধরলাম। পানির হলো আমাদের 4200, এটা হলো মুখস্থ আমাদের। এগুলো আপেক্ষিক তাপগুলো আমরা মুখস্থ রাখবো। 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, এটা হলো আমাদের পানি। এখন আমাদের বলেছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, তাহলে ওই অনুযায়ী আমাদের ধরো এখানে হলো 100 ডিগ্রি, 100 ডিগ্রির বল, এটা হলো আমাদের কি T1 100 ডিগ্রি, আর এখানে আমাদের T2 হলো 50 ডিগ্রির পানি। এখন হলো আমাদের 100 ডিগ্রির বলকে 50 ডিগ্রির পানিতে হলো আমাদের ঢালছে, বা হলো এখানে কি বলছে ফেলে দিছে। তা ফেলে দিলে কি হবে, 100 ডিগ্রির বলকে যদি 50 ডিগ্রির পানিতে দিলে বল কিন্তু তাপ বর্জন করবে এবং চূড়ান্ত তাপমাত্রা কমবে, মানে বলটা কি করবে, তাপ বর্জন করবে। আর পানির উপরে যদি 100 ডিগ্রির বল ফেলে দিলে পানির তাপমাত্রা বৃদ্ধি হবে, পানির 50। তাহলে ধরো আমার হলো টি টি চূড়ান্ত তাপমাত্রা আমার হবে টি, ওইসব আমরা করি। এখানে আবার প্রশ্ন বলেছে ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে আমাদের করতে বলছে। তাহলে আমরা ক্যালোরিমিটার মূলনীতি জানি হলাম আমাদের গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, মানে হলো আমাদের বল কর্তৃক বর্জিত তাপ পানি কর্তৃক গৃহীত তাপের সমান হবে। তাহলে আমরা লিখে নিব ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, বা Q1 ইকুয়াল টু Q2। গৃহীত তাপ লিখে নিব, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, গৃহীত তাপটা কি হবে আমাদের, গৃহীত তাপ হলো আমাদের গৃহীত কে করছে, পানি করছে, তাহলে পানির যেহেতু সব 2 দিছে এই জন্য আমরা Q2 ধরলাম। হলো বর্জিত হলো আমাদের লোহা বর্জিত করছে, লোহার সব 1 ধরছে, দেখো 1 দিলাম, এখানে সমস্যা নাই ধরে। বা আমরা জানি কিউ কি, কিউ ইকুয়াল টু এম এস ডেল টি, এম এস ডেল টি, এম এস ডেল টি। Q2 এর সব হলো 2, এখানে M1 S1। Q1টা কি আমাদের বর্জিত তাপ, এখন আমাদের বর্জিত কে করছে, বল, লোহার বলের ভর M1, M1 কত 0.2 ইন্টু লোহার আপেক্ষিক তাপ 450 ইন্টু ডেল্ট, আর এখানেও M2টা হবে আমাদের 2 কেজি ইন্টু
4200 ইন্টু ডেল। ডেলটিটা কি হবে আমাদের সবসময় হলো বড়টা থেকে ছোটটা বাদ, তাপমাত্রা বেশি থেকে কম বাদ। এখানে কিউটোটা কি আমাদের গৃহীত তাপ, এখন গৃহীত করছে পানি, পানি হলো 50°C, এখন হলো গৃহীত করে কিন্তু এটা তাপমাত্রা বৃদ্ধি পাইছে, চূড়ান্ত তাপমাত্রা হয়েছে হলো টি। তাহলে আমাদের তাপমাত্রার পার্থক্য হবে, টিটা দেখাই বোঝাই যাচ্ছে টিটা বড়, তাই বড়টা থেকে ছোটটা বাদ, তাহলে T-50, T-50। আর এখানেও একই ভাবে হবে T-50, এখানে হবে T1 মাইনাস টি, T1 মাইনাস টি। আর এখানে T-50 না, 50 কোনটার, T2। পরের লাইনে লিখবো, বা 4200 ইন্টু 2 কত, 8400 ইন্টু T-T2 কত, 50, ইকুয়াল টু 450 ইন্টু 0.2, 45, 45 দুগুণে কত, 90, 90 ইন্টু T1 টা কত, 100 মাইনাস টি, বা লিখি, বা 8400, এটা আমরা গুণ করে দিব, 8400 টি মাইনাস 8400 গুণ 50 কত হয় আমাদের, 8400 গুণ 50, 8400 গুণ 50 হয় 4 2 4টা 0, 1 2 3 4। একইভাবে 90 ইন্টু 100, 90 ইন্টু 100 এত মাইনাস 90 টি। এখন আমরা এটা হলো এই পাশে আনি, টিটা সবই পাশে আনি আর ওটা এই পাশে আনি, বা 8400 টি মাইনাস আছে এই পাশে আসলে প্লাস, 90 টি ইকুয়াল টু 9000 প্লাস, এখানে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস, 4 2 1 2 3 4টা 0, বা 8490 টি ইকুয়াল টু 4 2 9 1 2 3, তিনটা শূন্য, বা টি ইকুয়াল টু আমাদের কি 4 2 9 0 0 0 ডিভাইডেড বাই 8 4 9 0, এটা আমরা ভাগ করি, 9 1 2 3 ডিভাইডেড বাই 8 4 9 0, আমাদের 50.53, 50.53, এটা হবে আমাদের ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস হয়েছে কারণ হলো আমরা এখানে হলো সব হলো ডিগ্রি সেলসিয়াস নিয়ে করছি, আমরা এগুলা যদি আমরা কেলভিনে নিতাম তাহলে কেলভিন আসতো, আমরা অ্যান্সারকে সেলসিয়াসে নিতাম, এই জন্য আমরা 273.15 বিয়োগ করতাম। তাহলে আমাদের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা এখানে হবে 50.53°C। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী লিখবো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে 50.53°C। তাহলে আমাদের ঢাকা বোর্ড 2025 শেষ। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।